নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবার একটি নতুন নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা করার জন্য যা যা উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি। এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এটা 750 গ্রামের মতো আলু আছে। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য, যেমন গোটা শুকনো লঙ্কা, এটা হচ্ছে সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। আর তেলের উপর চিনি দেবো, সেই জন্য চিনিও নিয়ে নিয়েছি। এখানে আদা কুচি, টমেটো কুচি, নুন, পরিমাণ মতো তেল। আর এখানে কিছু গুঁড়ো মশলা রেখেছি, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এটা সানরাইজের আলুর দম মশলা। আর এখানে একটা পেস্ট নিয়েছি, এটা নিরামিষ আলুর দমে দিলে খুব টেস্ট হয় এবং খেতেও খুব ভালো লাগে। এটা হচ্ছে কিছুটা কাজু, 8-10টার মতো চারমগজ, আর একটু নারকেল কুচি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তো আমি এবারে আলুগুলো সেদ্ধ করতে যাচ্ছি, তোমরা সাথে থাকো। টমেটো বাটা, আদা বাটা, আর এতে আছে কাজু, চারমগজ ও নারকেল বাটা। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, করে নিচ্ছি। এরপর সরষের তেল দিলাম, 3 থেকে 4 চামচ মতো সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ মতো চিনি আছে, এটা আমি দুটো পাটে দিচ্ছি। প্রথমে একটু দিচ্ছি, এটা আবার পরে দেবো। ফোড়নের জন্য যে মশলাগুলো নিয়েছিলাম, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, গোটা 2-3 তেজপাতা দিয়ে দিলাম। আর এই কটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর 2টো দারচিনি, এটা আমি ফোড়নে দিচ্ছি। এটা একটু নেড়ে নেব। আর দিচ্ছি সাদা জিরে। ওভেনটা লো ফ্লেমে রাখছি বন্ধুরা, এটা বেশি ফ্লেমে রাখলে এটা পুড়ে যেতে পারে। এবার একটু বাড়ালাম, কারণ একটা পরপর মশলাগুলো অ্যাড করবো। এটা ভাজা হয়ে গেছে। প্রথমে দিচ্ছি টমেটো পেস্ট, এটা একটু নুন দিয়ে দিচ্ছি যাতে গায়ে না ছিটে আছে। একটু নেড়ে নেব। তারপরে দিচ্ছি আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এটা নাড়বো। এই আলুর দমে আমি হলুদ গুঁড়ো ইউজ করবো না, শুধুমাত্র আদাটা যাতে না ছিটে যায় তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। একটু জল দেবো বন্ধুরা, সামান্য একটু জল দিচ্ছি মশলাটা, আদাটা, টমেটোটা ভালোভাবে ভাজার জন্য, নাহলে কড়াই পুড়ে যাবে, লেগে যাবে। এবারে আমি এই চামচে 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আমাদের বাড়িতে নিরামিষ তরকারি একটু ঝাল সবাই পছন্দ করে। এবারে এটা ভালোভাবে নেড়ে নেব। এরপর একটা গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করছি, গ্যাসটা লো ফ্লেমে রেখেই। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালার আনার জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটা নাড়বো, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। এটা লো ফ্লেমে করা যাবে না, এটা হাই ফ্লেমেই করতে হবে। এই দেখুন মশলা কীভাবে সাইড দিয়ে তেল ছেড়ে আসছে।
এই সময় এখানে যে কাজু, চারমগজ আর নারকেল বাটাটা ছিল, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে দিচ্ছি। মশলা ধোয়া জল, শিল ধোয়া, বাটি ধোয়া জল দিলে একটু টেস্ট হয়। এবারে এইটা নাড়বো, তবে এটা বেশি নাড়বো না, খুব সামান্য করে নাড়বো। আবার একটু জল অ্যাড করছি এতে। তোমরা এটা বাড়িতে বানিয়ে, এটা লুচি, পরোটা, গোলা রুটি সবের সঙ্গেই ভালো লাগে নিরামিষ দিনে। গোলা রুটির রেসিপিটাও আমি আরেকদিন করে দেখাবো, আলুর দমের সঙ্গে গোলা রুটি কেমন লাগে। এটা হয়ে এসছে। এই অবস্থায় আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুর তরকারিটা সাদা সাদা হবে, কিন্তু টেস্ট খুব ভালো হবে। যে চিনিটা আমি রেখেছিলাম হাফ চামচ, সেই চিনিটা এবার আমি অ্যাড করলাম। এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করা আছে, তো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে এটা 7 থেকে 10 মিনিট পর এটা আমি আসছি আবার। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে টকবক করে, খুব সুন্দরভাবে ফুটছে। এই রসটা আরেকটু মরে এলে আমি নামিয়ে নেব। যেহেতু লুচি পরোটার সঙ্গে বেশি ঝোল লাগে না, তো আরেকটু ঝোলটা মরে যাক, তারপরে নামিয়ে নেব। তো এই অবস্থা আমি নামিয়ে নিচ্ছি। তো নামাবার আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর সামান্য ঘি দিচ্ছি, একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এই ঝোলটা কিছুক্ষণ পরে আর থাকবে না, আগে সব টেনে নেবে। আলুর দম একদম রেডি বন্ধুরা। এটা আমি প্রথমে বলেছি, আবার বলছি, লুচি, পরোটা, গোলা রুটি যার সাথে ইচ্ছা তোমরা খেতে পারো। তো আমি গোলা রুটির রেসিপিটা দেখাবো তোমাদেরকে, তোমরা জানিও কমেন্টে, আমি তাহলে দেখাবো। আর যদি আমার এই নিরামিষ আলুর দম তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আজকের মতো আসছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। বন্ধুরা অসাধারণ অসাধারণ হয়েছে, অসাধারণ, হেভি হয়েছে, হেভি। আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে। পরোটার সাথে, লুচির সাথে, রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।